দিনাজপুরের করণদিঘি থানার অন্তর্গত টুঙ্গিদিঘি দুর্গা মন্দির প্রাঙ্গণে রবিবার অনুষ্ঠিত হলো এক ক্যারাটে গ্রেডিং পরীক্ষা। উত্তর দিনাজপুর ক্যারাটে অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এই পরীক্ষায় জেলার 3টি বিদ্যালয়ের প্রায় 100 জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। সকাল থেকেই পরীক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে অনুষ্ঠান স্থল উৎসব মুখর হয়ে ওঠে। অনুষ্ঠানের সূচনায় উপস্থিত অতিথিদের উত্তরীয় ও ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানানো হয়। এরপর আনুষ্ঠানিকভাবে শুরু হয় ক্যারাটে গ্রেডিং পরীক্ষা, যেখানে অংশগ্রহণকারীদের দক্ষতা, একাগ্রতা ও সারা বছরের অনুশীলনের মূল্যায়ন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সভাপতি রাজু দাস, টুঙ্গিদিঘি ট্রাফিক ফাঁড়ির ট্রাফিক অফিসার জিতেন বর্মন, জেলা সম্পাদক রাজেন শর্মা, জেলা কোষাধ্যক্ষ মৃত্যুঞ্জয় দে এবং সহ সম্পাদক রবিউল ইসলাম সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। জেলা কোষাধ্যক্ষ মৃত্যুঞ্জয় দে জানান, করণদিঘি মহারাজা কেন্দ্র সহ 3টি প্রশিক্ষণ কেন্দ্রের ছাত্রছাত্রীদের নিয়ে এই গ্রেডিং পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে। তিনি বলেন, সারা বছর ছাত্রছাত্রীরা কঠোর পরিশ্রম করে এবং এই পরীক্ষায় তাদের সেই পরিশ্রমের যথাযথ মূল্যায়ন। তিনি আরো জানান, বর্তমান প্রজন্মের মধ্যে মোবাইলের প্রতি আসক্তি বাড়ছে। এই পরিস্থিতিতে ক্যারাটে শুধুমাত্র শারীরিক সক্ষমতা বাড়ায় না, মানসিক বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে নারীদের আত্মরক্ষার জন্য ক্যারাটে শিক্ষা অত্যন্ত জরুরি বলেও তিনি উল্লেখ করেন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন প্রান্তে তাদের প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে এবং আগ্রহী ছাত্রছাত্রীরা সেখানে যোগাযোগ করে আত্মরক্ষার এই গুরুত্বপূর্ণ বিদ্যা অর্জন করতে পারে। এদিন জেলা কোষাধ্যক্ষ মৃত্যুঞ্জয় দে আর কি জানিয়েছেন শুনুন। আপনার নাম? মৃত্যুঞ্জয় দেব, কোন দায়িত্বে রয়েছে? উত্তর দিনাজপুর ক্যারাটে ডু অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ। কি হলো, কোথায় হলো? টুঙ্গিদিঘি দুর্গা মন্দিরে উত্তর দিনাজপুর ক্যারাটে ডু অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে করণদিঘি, টুঙ্গিদিঘি এবং মহারাজা 3টে স্কুল মিলে একটা পরীক্ষা অনুষ্ঠিত হলো। কোথায় হলো এটা? এটা টুঙ্গিদিঘি দুর্গা মন্দিরে অনুষ্ঠিত হলো পরীক্ষাটা। এই পরীক্ষাটার মানে কি? সারা বছর যে বাচ্চারা প্র্যাকটিস করে তার যে পরিণতি, সেই পরিণতি কতটা কে শিখেছে সেটা জানার জন্যই পরীক্ষাটা নেওয়া। কতজন আজকে এই অংশগ্রহণ করেছে? মোটামুটি 100 জনের মতো বাচ্চা অংশগ্রহণ করেছে। 3টি স্কুল মিলে? হ্যাঁ, 3টি স্কুল মিলে 100 জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিল। এই যে পরীক্ষাটা হলো আর যে প্রশিক্ষণ দিচ্ছেন আপনারা 3টি স্কুলে উত্তর দিনাজপুর জেলার, এটা মানে করে লাভ কি? এগুলো হ্যাঁ, শিখে লাভ কি? ক্যারাটে অ্যাকচুয়ালি এখন যে পরিবেশ সেখানটায় হচ্ছে প্রথমত বাচ্চারা মোবাইল আসক্ত এবং দ্বিতীয়ত মেয়েরা সিকিউরও না। এই সিকিউরে থাকার জন্য মেয়েদের বিশেষভাবে আত্মরক্ষা শেখা, ক্যারাটে শেখা, আত্মরক্ষা শেখা খুবই প্রয়োজন এবং এই মোবাইল থেকে বেরিয়ে আসতে বাচ্চাদের বিশেষভাবে এই ক্যারাটে শেখা প্রয়োজন। ক্যারাটে শিখলে শুধু শারীরিক যে বিকাশ সেটা হয় না, মানসিক বিকাশও প্রচুর পরিমাণে হয়। এর জন্য আমরা সমস্ত অভিভাবক এবং অভিভাবিকাদেরকে উদ্দেশ্যে বলবো যে প্রত্যেকটা বাচ্চাদেরকে ক্যারাটে শেখানো প্রয়োজন, কারণ তাদের শারীরিক এবং মানসিক বিকাশের জন্য বিশেষভাবে প্রয়োজন এবং মেয়েদের ক্ষেত্রে খুবই প্রয়োজনীয় বিষয় হচ্ছে এই ক্যারাটে। আচ্ছা, এখানে যদি এডমিশন নেয় কেউ, কোথায় কীভাবে যোগাযোগ করবে? আমাদের উত্তর দিনাজপুর ক্যারাটে ডু অ্যাসোসিয়েশন, সেখানে আমাদের উত্তর দিনাজপুরে প্রচুর স্কুল ছড়িয়ে আছে, এরকম করণদিঘি, টুঙ্গিদিঘি, তারপরে মহারাজা, বাঙালবাড়ি, ইটাহার, সুভাষগঞ্জ, রায়গঞ্জ, বিদ্যাচক্র স্কুল, এই সমস্ত জায়গায় আমাদের স্কুলগুলো ছড়িয়ে আছে। যদি কারো প্রয়োজন হয়, কেউ যদি ক্যারাটে শিখতে চায়, এই সমস্ত জায়গায় যোগাযোগ করতে পারে। তাদের ফোন নাম্বারও আমরা দিয়ে দেবো। উত্তর দিনাজপুরের টুঙ্গিদিঘি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা।